আজকে আমি বানাবো ক্ষীর সাদা পিঠের সাথে খাওয়ার জন্য। সেই দিন ছিল ষষ্ঠী, বাড়িতে গিয়েছিলাম। তো মা পিঠে বানাচ্ছিল, মা বললো তাহলে একটু ক্ষীর বানিয়ে ফেল। তারপরে মা বললো চালের গুঁড়োটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে অনেকটা পরিমাণ দুধ দিয়েছি। দুধ দিয়ে আরও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি নারিকেল দিয়েছি, কারণ আমার নারিকেল দিয়ে ক্ষীর খেতে খুব ভালো লাগে। তো নারিকেলটা দেওয়ার পরে আরও খানিকটা পরিমাণ আমি এখানে দুধ দিয়েছি, আর তার মধ্যে আমি এটাকে ফুটতেও দিতে হবে। আরেকটা পাত্রে এদিকে আমি জল দিয়ে আখের গুড়টাকে ভালো করে সুন্দর করে মেল্ট করে এর মধ্যে দিয়েছি, যাতে কোনো গাঁঠ না পড়ে যায় আর না ফেটে যায়। এটাকে আমি সুন্দর করে আরেকটু ফোটানোর জন্য রেখে দিয়েছি। এই ফুটিয়ে গেলেই হয়ে গেল আপনার ক্ষীর তৈরি। এই সাদা পিঠের সাথে তো খুব মজা লাগে, আর আপনারা এমনিও খেতে পারবেন, যা যেরকমভাবে ভালো লাগে। মিষ্টির পরিমাণটাও দেখে নেবেন, যে যেরকম মিষ্টি খান। আমি হালকা মিষ্টি খাই বলে তাই আমরা অল্পই মিষ্টি দিয়েছি। তো এই যে ফুটে গেছে, সুন্দর হয়ে গেছে একটু। এরপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এরপরে দেখো আমি সুন্দর করে পিঠে দিয়ে খেয়ে নিচ্ছি। যা স্বাদ হয়েছিল না, কি বলবো তোমাদের।